পরিশ্রম খামারিদের, লাভ ডিলিয়ারদের। দেশ এবং দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, হিমেল তৌফিক সোনালী ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, 0 থেকে 45 দিন পর্যন্ত কি কি মেডিসিন এবং কি কি উপকরণ, খাদ্য এবং ব্লুটার ব্যবস্থা আমরা বাংলা কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখাইছিলাম। তো 45 দিন থেকে 55 দিন পর্যন্ত আমরা কি কি মেডিসিন ব্যবহার করছি এবং মুরগি বিক্রয় করছি সেই ভিডিও চিত্র আপনাদের দেখাবো আজ। প্রিয় দর্শক, আমি 45 দিন থেকে আমার মুরগি বিক্রয় করেছি 55 দিনে। তো প্রিয় দর্শক, এই 10 দিনে আমরা কি মেডিসিন ব্যবহার করেছি বা কেমনভাবে মুরগির পরিচর্যা করেছি সেগুলো বিস্তারিত আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, আমার মুরগি 55 দিনে আমি বিক্রি করেছি 215 টাকা। আমার মুরগির একটু ওয়েট কম হয়েছিল, 900 গ্রাম ওয়েট হয়েছিল। তো প্রিয় দর্শক, আমরা 45 দিন থেকে আমরা শুধু জিঙ্ক ব্যবহার করেছি, অন্য কোনো মেডিসিন ব্যবহার করি নাই। তো প্রিয় দর্শক, আমার এই মুরগি কেমনভাবে আমরা খামার থেকে গাড়ি পর্যন্ত পৌঁছায় ওয়েট করে গাড়িতে পৌঁছায় দিচ্ছে, তো প্রিয় দর্শক সেই চিত্রটি আপনারা দেখুন। তো প্রিয় দর্শক, মুরগির খামারে খুবই লাভজনক ব্যবসা না, এখানে লাভ হচ্ছে ডিলিয়ার, খাদ্য কোম্পানি ও মেডিসিন কোম্পানিদের, এরাই লাভবান হয়। প্রান্তিক গ্রাম্য খামারিরা ওদের পরিশ্রম এবং খামার ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং খাদ্যর পট ঠিক রাখা, পানির পট ঠিক রাখা, সব দিকে সব রকম ব্যবস্থা একজন খামারির নিবিড়ভাবে ঠিক রাখতে হয়। পরিশ্রম খামারিদের, লাভ ডিলিয়ারদের এবং খাদ্য কোম্পানিদের এবং মেডিসিন কোম্পানিদের এবং লস যারা কিনে খাচ্ছে, খামারিদের কাছ থেকে অল্প টাকায় মুরগি কিনে ঢাকা শহরে বেশি দামে বিক্রয় করছে, ক্রেতারাই এখানে ঠকছে আর খামারিরা ঠকছে। মধ্যে লাভ করে নিচ্ছে ডিলিয়াররা, মেডিসিন কোম্পানিরা আর খাদ্য কোম্পানিরা। তো প্রিয় দর্শক, আমার যে খাদ্য 3175 টাকা করে খাদ্য কিনে মোট খামারে মুরগি 1500, 1470 পিস গাড়িতে উঠেছে, ওয়েট হয়েছে মোট 1319 কেজি 500 গ্রাম। খাদ্য খাওয়াইছি 55 দিনে 68 গান। মোট লাভ হয়েছে কত আপনারা হিসাব করে দেখেন। ধল ভাত মনে 1 কেজি, 100 মুরগিতে 5 কান খাদ্য খাই। তো 55 দিনে আরও 8টা খাদ্য আমার কম লাগিয়েছে। তো সব মিলিয়ে একজন খামারে পায়খানা প্রসাব খামার পরিষ্কার করে নিবিড়ভাবে কষ্ট করে, আর একজন ডিলিয়ার সাদা জামা গায়ে দিয়ে চেয়ারে বসে খাদ্যর দাম বেশি রেখে, মুরগির বাচ্চার দাম বেশি রেখে, বডি রেট কেনার সময় কম রেখে এরা মধ্য থেকে সুন্দরভাবে লাভ করে বড় বড় বাড়ি গাড়ি এরাই করছে, আর প্রান্তিক খামারিরা এদের হাতে লাস্টে শূন্য। প্রিয় দর্শক, আমি সব ডিলিয়ারদের উদ্দেশ্য করে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারাও খান, প্রান্তিক খামারিদেরও বাঁচিয়ে রাখেন। তো এইভাবে একচিটিয়া মেডিসিন কোম্পানি, খাদ্য কোম্পানি এবং ডিলিয়ার একচিটিয়া খায় একজন খামারির কাছ থেকে লাভবান হয়, লাভের আশায় খামার পরিচালনা করে লাস্টে তার হাতে জিরো। তো প্রিয় দর্শক, আপনারা সবাই একত্রিত হয়ে খাদ্য কোম্পানি, মেডিসিন কোম্পানি এবং ডিলিয়াররা যাতে খাদ্য, ঔষধ, মুরগির বাচ্চা, বডি রেট সরকারিভাবে যাতে একটা সংযত করে সব জায়গায় দাম ঠিক রাখে, তার জন্য আহ্বান করছি আমি। আপনারাও আহ্বান করেন এবং ভিডিওটি শেয়ার করে দেন, যাহাতে প্রান্তিক খামারিরা এই আমার কথাগুলো, আমার ভিডিও দেখে তারা যেন নিজেরা সবার কাছে এই কথা তুলে ধরতে পারে।
যে খাদ্য, মেডিসিন সব মিলেই মোটামুটি যেন একটা সুন্দর পরিবেশের দাম থাকে, যেন সেখান থেকে আমরা যে কোনো ডিলারের কাছ থেকে আমরা খাদ্য, মেডিসিন, বাচ্চা এবং বিক্রয় করা পর্যন্ত যেন আমরা পরিশ্রম করে কিছু পয়সা আমরা পাই। না হলে এভাবে প্রতিবার তারা লাভ করেই যাচ্ছে দিনের পরের দিন, আর আমরা প্রান্তিক খামারিরা লস বইয়ে বেড়াচ্ছি। আমাদের এই লসের ভাগি নেওয়ার মতন কোনো ডিলারও নাই, কোনো সহৃদয়বান ব্যক্তিও নাই, যাহাতে আমরা অল্প মুরগি খামারে পোষে আমরা যেন একটা মানুষের যৌন খরচ এবং একটা মানুষের পারিশ্রমিক মূল্য আমরা পাই। তাহাতে আমরা মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ রাখি, আপনারা অতি বিলম্বে খাদ্য কোম্পানি, ডিলারদের, মেডিসিন কোম্পানি এদের এখানে আপনারা মনিটরিং করুন এবং যাহাতে সব মুরগির উপকরণ যাতে কম খরচে কিনতে পারি এবং অল্প খরচে খাদ্য মেডিসিন কিনে আমরা মুরগি লালন পালন করতে পারি এবং আমরা অল্প দামেই বিক্রয় করব সীমিত লাভে। তো সেই পরিবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। তা প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।